ويسرني بيت الأمر ويسجد الشمال وسجد الكرام الصالحين الراشدين أولياء الإعلام الرحمن ورحمكم الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আমি সর্বপ্রথম তার শুকরিয়া গুজার করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আহকাম বিহামিদি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে পবিত্র পাকে মুহররম মাসের আখির ও জুমার নামাজ অত্র মসজিদে উপস্থিত হয়ে আদায় করার জন্য তৌফিক সর্বপ্রথম নসিব করেছেন, সুস্থতা দান করেছেন। প্রত্যেকে সর্বপ্রথম শুকরিয়াতে মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে কোটি দুরূদ ও সালাত জানাই আকা মাওলা খাতামুল আম্বিয়া ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে রওজা মুবারকে। আমিন। উপস্থিতি, আজকের বিষয়বস্তু হলো ঈমানের পরিচয় এর গুরুত্ব প্রসঙ্গে জরুরি অতি গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে বলা এবং সকলকে ধৈর্য সহকারে শ্রবণ করার মতো আল্লাহ তাআলা সকলকে ধৈর্য এবং তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের প্রথম একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ুল খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের উদ্দেশ্য করা হচ্ছে, হে ঈমানদারগণ, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলামী মানে ইসলাম, ইসলামকে বোঝায়। ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবি'ুল খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের সকলের প্রকাশ্য শত্রু। শয়তান সমস্ত ইবাদতের প্রকাশ্যে শত্রু। আমি ইবনে নাবাতা খুতবার মধ্যে আজকে নামাজের বিষয় এসেছে। ইবনে নাবাতা খুতবা আপনাদের যে খুতবাটা হয়েছে খুতবার মধ্যে আমি একাধিক খুতবার একটা বিশ্লেষণ করে আজকে ঈমানের পরিচয়, ঈমানের গুরুত্ব বিষয়টা বিস্তারিত করেছি। শুধু একটি কারণে, সমস্ত কাজের মূল হলো সর্বপ্রথম ঈমান। সমস্ত কিছুর মূল হলো ঈমান। ঈমান যার মধ্যে ঈমান নাই তার মধ্যে কোনো কিছু নাই। আপনি নেকির কাজ করেছেন, দান খয়রাত করেন, নামাজ রাখেন, রোজা রাখেন, কর্মকাণ্ড করেন, সমাজমূলক কর্মকাণ্ড করেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, মসজিদের জন্য দান করেন, মাদ্রাসার জন্য দান করেন, সবকিছুই করেন, কিন্তু আপনার মধ্যে কি নাই? ঈমান নাই। আপনার মধ্যে কি নাই? ঈমান নাই। তাহলে আপনার কোনো দান, আপনার নামাজ, আপনার রোজা কোনো কিছু কোনো কাজে আসবে না। এই জন্য আমি আপনাদের সামনে একটি হাদিসে পাক তেলাওয়াত করেছিলাম। قال النبي صلى الله عليه وسلم ولو كان لك مثل جبل أحد ذهبا تنفقه في سبيل الله قبل منك حتى تؤمن بالقدر। رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমার নিকট উহুদ পাহাড় পরিমাণ সম্পদ থাকে, উহুদের পাহাড় অনেক বড় একটি পাহাড়, সুরক্ষিত একটি পাহাড়, একেবারে মানুষের পরিচিত একটি পাহাড়, উহুদ পাহাড়। যে উহুদ পাহাড়ের মধ্যে আল্লাহ নবীকে, আল্লাহ এবং পয়গম্বরকে কিতাব নাযিল করতেন। যাই হোক, তোমার মধ্যে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি শর্ত থাকে, উহুদ পাহাড়ের পরিমাণ যদি কি থাকে? শর্ত থাকে, ওগুলো যদি তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, তাহলে তাকবীরের উপর কি ঈমান না থাকে, না যদি তোমার মধ্যে ঈমান না থাকে, তাকবীরের উপর ইনাদের বিশ্বাস না থাকে, ওই দান, ওই স্বর্ণ
পরিমাণ সাদকা তোমার জন্য কোনো কাজে আসবে না। তাহলে সর্বপ্রথম আমাদের মধ্যে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের সেই ঈমানের পরিপূর্ণতা আমলকারী হওয়ার, ঈমানদার হওয়ার আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করুন। প্রত্যেকে বলুন আমিন। ঈমান কাকে বলা হয়? ওয়াল ঈমানু বাসীতুন লা ইয়াযীদু ওয়া লা ইয়ানকুসু কামা ক্বালা। ঈমান এমন একটি বিষয়, ঈমান বৃদ্ধি পায়, ঈমান হ্রাস পায়। ঈমান কি হয়? বৃদ্ধি পায়, ঈমান হ্রাস পায়। ঈমান বৃদ্ধি পায় কখন? যখন ঈমান থাকার পর আল্লাহর বান্দা নামাজ পড়ে, তাসবিহ পড়ে, দান খায়রাত করে, নেক আমল করে, তখন ঈমান কি পায়? বৃদ্ধি পায়। আর বান্দা যখন নেক আমল থেকে দূরে সরে যায় আস্তে আস্তে, তখন ঈমান কি পায়? হ্রাস পায়। আচ্ছা, ঈমান হলো আল্লাহ এবং রাসূলের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা। যেমন আমরা কোরআন কারীম থেকে আমরা শিক্ষা পাই, কামা ক্বালা তাআলা আমানু কামা আমানান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালামে কোরআনের মধ্যে আয়াতগুলো এসেছে সূরা বাকারার 13 নম্বর আয়াতে, কামা আমানু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো করা যেভাবে সাহাবারা ঈমান এনেছে। কামা আমানান নাস, তোমরা ঈমান আনো কার মতো যেভাবে সাহাবারা ঈমান এনেছে। তো ইলামু ফায়া আইয়ুহাল মুমিনুনা আমিনু, হে মুসলিম মুসলমানরা তোমরা জানো ঈমান কাকে বলে? ইলামু, জেনে রাখো, আন্নাল ঈমানা হুয়া আসাসুদ দীন ওয়া হুয়া ফারদুল আউয়াল মিনাল ফারাইদ লিল ইবাদ। জেনে রাখো, ঈমানের মূল ভিত্তি হলো বান্দার সমস্ত কিছু পূর্বে বান্দার যাবতীয় যা কর্ম রয়েছে সবচেয়ে মূল্যবান হলো সর্বপ্রথম ঈমান। সর্বপ্রথম কি? ঈমান। বান্দার যদি ঈমান না থাকে, বান্দার ব্যাংক ভর্তি টাকা রয়েছে, ঘরে অসংখ্য সম্পদের পাহাড় রয়েছে, জায়গা জমিনের কাগজপত্র রেখে জায়গা জমি মালিক হয়েছে, উনি অনেক বিত্তশালী কোটিপতি, কিন্তু তার মধ্যে কি নাই? ঈমান নাই। উনি কবরে যাবে সবচেয়ে বড় কাঙ্গাল হিসেবে, সবচেয়ে বড় অবাকি হিসেবে, সবচেয়ে বড় জাহান্নামী হিসেবে। কোথায় যাবে? কবরে যাবে। আচ্ছা, যার মধ্যে ঈমান নাই, ঈমান ছাড়া সে মৃত্যুবরণ করলো, সে কি কখনো জান্নাতে যেতে পারবে? জান্নাতে যাওয়া তার পক্ষে সম্ভব হবে? সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? তার মধ্যে কি নাই? ঈমান নাই। সর্বপ্রথম আমাদের কি অর্জন করতে হবে? ঈমান অর্জন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাসদীকান জাযিমান মিনাল আশিয়া'i ওয়া বিল বাতিলাতি লা ইয়াতামাক্কানু ইদরাকুহা বিল আকলি ওয়া লা বিল হাওয়াসি খামস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কালিমা বিষয়, যে কালিমা বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এসেছে, যেগুলো বোঝার মতো ক্ষমতা জ্ঞান আমার আপনার নাই, ওগুলো বোঝার ক্ষমতা রয়েছে একমাত্র রাসূলের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলো বুঝে ওগুলোর মধ্যে আমাদেরকে আমল করার জন্য কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন, যেগুলো পঞ্চইন্দ্রিয়ের মাধ্যমে আমরা কখনো কি করতে পারবো না, বুঝতে পারবো না। জ্ঞানের মাধ্যমে বোঝার ক্ষমতা আমাদের আপনার নাই। পঞ্চইন্দ্রিয়ের মাধ্যমে এগুলো বোঝার সম্ভাবনা আমাদের মধ্যে নাই। এগুলো সম্পর্কে জ্ঞান রয়েছে শুধু কার? একমাত্র রাসূলের। এই জন্য রাসূল অবাক হওয়ার কিছুক্ষণ পূর্বেই বলেছিল, তোমরা নামাজ কায়েম করো। তোমরা কি করো? নামাজ কায়েম করো। নামাজের মধ্যে কি ফজিলত রয়েছে? তো নামাজের মধ্যে কি বরকত রয়েছে? নামাজের মধ্যে কি ফায়দা রয়েছে বান্দার জন্য? নামাজই বলে অন্তর্ভুক্ত বলে ওই বান্দার মর্যাদা কতটুকু উপরে উঠে, ওইটা একমাত্র বুঝে দেখে কে দেখে? আমার রাসূল বুঝেন, আমার রাসূল দেখেন। এই জন্য সবচেয়ে বড় ইবাদত বান্দাকে উম্মতকে দিতে দিয়েছেন, তোমরা কি করো? নামাজ পড়ো। এবং আমরা এক ওয়াক্ত নামাজ পড়ি, জুহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, ইশা পড়লাম, ফজর নামাজ ছেড়ে দিলাম। ফজর নামাজ কি করলাম? ছেড়ে দিলাম। ফজর নামাজটা আমার ফজর নামাজ এসে পড়লাম। এরকম কিছু মুসল্লি আছে, তাই না? আমার রাসূল বলেছেন 5 ওয়াক্তের সময়, কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের সময় নির্দিষ্ট টাইমের মধ্যে রাতের নামাজ রাতে, দিনের নামাজ দিনে, আলোর নামাজ
রাতের নামাজ রাতে, অন্ধকারের নামাজ অন্ধকারে, আলোর নামাজ আলোতে, দিনের নামাজ দিনেতে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান থেকে বান্দাকে, আল্লাহর বান্দাকে, আল্লাহ রাসূলের উম্মতকে আদেশ করেছেন, বান্দা তোমরা পাঁচ ওয়াক্ত নামাজকে কি করো? মজবুত ভাবে আঁকড়ে ধরো। কি করো? তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরো। এবার আমরা বন্ধু বান্ধবের সাথে আড্ডায় বসেছি, ওই নামাজ পড়বো আর কি। এবার আমরা কোথাও যাচ্ছি, লম্বা কোনো সফরে যাচ্ছি, পাশে মসজিদ দেখলাম, ওই অক্টোবর হয়ে যায়, সহজে যায় বলছো, তখন মাগরিবের নামাজ আর আপনি রয়েছেন রাউজানে, আপনি রয়েছেন কোথায়? রাউজানে। আপনি মনে করতেছেন আমি শহরে গিয়ে নামাজ পড়বো, রাউজান থেকে শহরে যেতে যেতে মাগরিবের ওয়াক্ত থাকবে, ওয়াক্ত থাকবে না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের বোঝার মতো তৌফিক দান করুন। আজকের বিষয়টা নামাজের টপিক নয়, আজকের বিষয়টা ঈমানের পরিচয়। আজকের বিষয়টা কি? ঈমানের পরিচয়। যার মধ্যে ঈমান আছে সে বলবে আমি রাউজানে আছি, মাগরিবের নামাজের ওয়াক্ত রাউজানে হয়েছে, আযান রাউজানে শুনেছি, আমি গাড়ি থেকে নেমে রাউজানে নামাজ পড়বো। সুবহানাল্লাহ। আর যার ঈমান একটু দুর্বল, আমার আজকের দিনে যায় হলো দুর্বল, সরল যায় যার একেবারে ঈমান নাই, সে বলবে এক জমাত হচ্ছে আরেকটি জমাত থেকে আমার প্রয়োজন দেয়, এক জমাত হচ্ছে আরেকটি জমাত আমার প্রয়োজন দেয়। আচ্ছা বলুন তো, একটা মানুষ যদি 2 থেকে 3 বার খাবার না খায়, তার শরীর কি সুস্থ থাকবে? সে সুস্থ জীবনযাপন করতে পারবে? পারবে না। আমরা শুধু এক বেলা খাই না, দুপুর বেলা খাই না, রোজা রাখি, শরীরের একেবারে শরীর দুর্বল হয়ে যায় না, সবগুলো কাজ করে আল্লাহর উপর ভরসা রেখে আর নিজের মনের উপর ভিত্ত থেকে আমরা সম্পূর্ণ জীবনের দৈনন্দিন কাজগুলো আমরা বন্ধ করে দেয়, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের বোঝার মতো তৌফিক দান করুন। আজকের বিষয়বস্তু হলো ঈমানের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া নাহনু ইয়্যাকুম হাসাবা তাআল্লামনা al-ঈমান ক্বাবলা আন নাতাআল্লামা al-কুরআন সুম্মা তাআল্লামনা al-কুরআন ফাসবাদনা বিহি ঈমানা। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আমরা ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শক্তিশালী যুবক। শক্তিশালী কি? যুবক। আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শক্তিশালী যুবক ছিলাম, তখন ওয়ানাহনু ফিতয়াতুন জাযাতুনা ওয়া আল্লামনা ঈমান। আমরা সর্বপ্রথম ঈমানের শিক্ষা দিতাম। কবলা পূর্বে তাআল্লামনা আল-কুরআন, কুরআন শিক্ষার পূর্বে। কি শিক্ষার পূর্বে? আওয়াজ দিয়ে বলুন, কুরআন শিক্ষার পূর্বে। আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শক্তিশালী যোদ্ধা ছিলাম, যুবক ছিলাম, কুরআন শিক্ষার পূর্বে আগে আল্লাহ রাসূল আমাদেরকে ঈমানের শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈমানের শিক্ষা দিয়েছেন। সুম্মা অতঃপর তাআল্লামনা, আমরা শিক্ষা অর্জন করতাম, তাআল্লামনা মানে আমরা শিক্ষা অর্জন করতাম আল-কুরআন, কুরআন ফাসবাদনা বিহি ঈমানা। আমরা ঈমান শিক্ষার পরে যখন কুরআন শিক্ষা করতাম, ফাসবাদনা বৃদ্ধি পেত। ফাসবাদনা মানে কি পেত? বৃদ্ধি পেত। ঈমান বৃদ্ধি পেত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আমাদেরকে সর্বপ্রথম ঈমানের শিক্ষা দিয়েছেন, ঈমানের শিক্ষা গুরুত্ব দিয়েছেন, ঈমান আমাদেরকে সর্বপ্রথম শিখিয়েছেন। আমরা যখন পরিপূর্ণ ঈমানদার, ঈমানের শিক্ষা পেলাম, এরপরে আমরা কোরআন শিক্ষা করলাম। কোরআন শিক্ষা করে যখন আমরা কোরআন তেলাওয়াত করি, তখন আমাদের মধ্যে ফাসবাদনা ঈমান বৃদ্ধি পায়। সালাতু ইয়া